রাস্তার ছবি দেখলে চমকে উঠতে হবে আপনাদেরও। রাস্তার এমন বেহাল অবস্থা হয়েছে যে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে 10 বার ভাবতে হবে আপনাকে। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পথশ্রী প্রকল্পের উন্নয়ন হয়েছে, কিন্তু এই রাস্তার ক্ষেত্রে উন্নয়নের শিকে পর্যন্ত ছেড়েনি। রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ সোহারাই এলাকায় এই রাস্তা প্রশ্ন তুলে দিয়েছে উন্নয়ন নিয়ে। জানা যায় দীর্ঘদিন থেকে এই রাস্তার অবস্থা বেহাল হয়ে থাকলেও পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, যাকে ঘিরে সাধারণ মানুষ রীতিমতন ক্ষিপ্ত। স্থানীয় বাসিন্দারা বলছেন এই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না, ছোট বড় সকলেই আচমকা পড়ে যায়। দিনের বেলায় যেমন তেমন, রাতের বেলায় রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম বেগ পেতে হয়। কেন এই রাস্তার উন্নয়ন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলেই। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিভিন্ন জায়গায় রাস্তার উন্নয়ন সাধন করছেন, তাই এক্ষেত্রে যাতে বিধায়ক একটু নজর দেন তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি সুব্রত বিশ্বাস বলছেন রাস্তার অবস্থা সত্যি খুব খারাপ, দ্রুতই রাস্তার হাল ফেরানো হবে। ঠিক আছে বলছি, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হলো কামেশ্বর মন্ডল। আপনি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এটা জায়গাটার নামটা কি? এটা হলো 8 নম্বর অঞ্চল, সহারু মোড়, চোহা মোড় একে বলা যায়, দক্ষিণ সহারু। আচ্ছা। আর আমরা এই রাস্তার জন্য 10 বছর 12 বছর ধরে ভুগতেছি, এই রাস্তা হবে কিন্তু হচ্ছে না। আর আমরা রাত্রিবেলা মানে বাচ্চা কাচ্চা বোটকে আমরা কোনোখানে নিয়ে যেতে পারি না, কোনো একটা এমার্জেন্সি আছে আমরা সে যেতে পারি না ডাক্তারের কাছে চট করে। আমাদের বড় অসুবিধা আছে, যতবার মানে কি পাল্টি হয় নেতাগুলা ততবার বলে রাস্তা করে দিচ্ছি, আর ভোট নেওয়ার সময় আগে কি করে আসে মানে ভোট নিয়ে বাস চলে যায় নিচে। মানে এটা কত নম্বর পঞ্চায়েত? এটা 8 নম্বর পঞ্চায়েত আছে, বাহিন 8 নম্বর পঞ্চায়েত। আমাদেরকে এটা তাড়াতাড়ি করে একটু রাস্তাটা ঠিক করে দিতে বলো, এমার্জেন্সি 1 সপ্তাহের মধ্যে বলো ইট পাথর ফেলা দিতে। আমার নাম গোবর্ধন মহন্ত। বলছি যে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা কি চুহা মোড়? বলছি যে এই রাস্তার এরকম পরিস্থিতি কি বলবেন? রাস্তা তো বললাম যে রাস্তাটা আমাদের ঠিক করার কথা, ঠিক হচ্ছে না। আমরা এখান থেকে 1-1.5 হাজার লোক রাত দিন চলে, 24 ঘন্টা চলে লোক। এই যে কাদার মধ্যে পড়ে যাচ্ছি, কত লোক কাদায় ধপ করে পড়ে যাচ্ছি, মোটর সাইকেল নিয়ে পড়ে যাচ্ছি, সে মরে কি বাসে ঠিক নেই। ডাক্তারের কাছে যাবো, ডাক্তারের কাছে যেতে পারি না যে কাদার জন্য কেউ বেরোতে পারছে না। এই রাস্তা দিয়ে কেউ ঢুকতে পারছে না, এত কঠিন রাস্তা। এই রাস্তাটা হচ্ছে না, সব জায়গায় একবার বাড়ি রাস্তা হয়ে গেল, আর আমাদের রাস্তাটা হচ্ছে না। কারণ কি আমাদের রাস্তাটা, আমরা কি মানুষ নয়? সরকার তো মনে করে যে আমরা মানুষই নাই, আমরা এতগুলো লোক বাস করছি, আমাদের মানুষ মনে করছে মানে গাড়ি করে নিয়ে ঘুরে। আমার নাম সুব্রত বিশ্বাস। আপনি কি এই অঞ্চলের মেম্বার? আমি দক্ষিণ শহরের মেম্বার। বলছি যে এই রাস্তাটা দীর্ঘদিন থেকে এনারা দাবি জানাচ্ছে, এখনো পর্যন্ত ঠিক হয়নি, কারণটা কি? এর আগের থেকে অনেক দিন ধরে বৃষ্টি হলেই এই অবস্থা হয়ে যায়। এই আমরা প্রধানকে জানিয়েছি, এমএলএকেও জানানো হয়েছে, তখন এই যে টেন্ডার হচ্ছে, এই কাজ হবে, এই প্রসেসিং হচ্ছে, চেষ্টা চালাচ্ছে। কিন্তু এত লোক, 1,500 লোক এখানে বসবাস করে, তারা রাত্রিবেলা যাতায়াত করতে তো বিপজ্জনক ব্যাপার, বয়স্ক লোক, খুব পরিস্থিতি খারাপ। এটা একদম সত্যি, একদম বারবার করে আমরা দুটো ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি গাড়িগুলো যায়, কোনো বন্ধ করে দেওয়ার জন্য এর আগেও বন্ধ করে দিয়েছি, পথ অবরোধ করেছি, তারপরে আবার কিছু রাবিশ টাবিশ ফেলার পরে আবার কোনো রকম যাওয়ার মতো করা হয়েছিল, এবার আবার ওই রকম পরিস্থিতি। এর মধ্যে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবার জানাবেন? অবশ্যই জানিয়েছি, গত সপ্তাহেও জানিয়েছি, সবাইকেই জানানো আছে। গত সপ্তাহেও আমি সবাইকে ছবি পাঠিয়েছি যে এটার খুব পরিস্থিতি খুব খারাপ, এটার ব্যবস্থাটা করা হোক। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ।